لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ওহে মুসলিম ভাই, ঝান্ডা হাতে চলছো তুমি, মুখেতে তাকবীর শির উসু করি। বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. इखलास से कुर्बानी करो ऐ मर्द मुसलमान, इखलास से कुर्बानी करो ऐ मर्द मुसलमान। तुम शौक से कुर्बानी करो बंदा-ए रहमान, तुम शौक से कुर्बानी करो बंदा-ए रहमान। काबिलियत दादे उरा शर्त नीस्त, काबिलियत दादे उरा शर्त नीस्त बल्कि शर्त काबिलियत दादे ओ, बल्कि शर्त काबिलियत दादे ओ। अल्लाहु अकबर अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह अल्लाहु अकबर अल्लाहु अकबर ওয়ালিল্লাহিল হামদ। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে তার এক হুকুম পালন করার জন্য ঈদগাহের ময়দানে সমাবেত হওয়ার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালেমাতুশ শুকর একই কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা যারা এখনো রাস্তাঘাটে বাসা বাড়িতে আছি, দ্রুত ঈদগাহের ময়দানে চলে আসি। 7টায় জামাত অনুষ্ঠিত হবে। এখন আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে। আমরা কেউ বিলম্ব করব না, যথা সময় আমাদের জামাত অনুষ্ঠিত হবে। কোরবানি, আমরা আজকে জানবো সংক্ষিপ্ত আকারে কোরবানির ইতিহাস। কোরবানি শব্দের অনেকগুলো শাব্দিক অর্থ আছে। একটা হলো ত্যাগ স্বীকার করা। ত্যাগ, যত বেশি কোরবানি হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তত বেশি মেহেরবানি হবে, দয়া আসবে। এ কোরবানি আল্লাহ তাআলা প্রত্যেক যুগে প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন।
অর্থাৎ কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে তার সাথে মিলাতে চান, আল্লাহ তাআলার কাছে নিতে চান। এজন্য কুরবানি আল্লাহ তাআলা দিয়েছেন। কেমন কুরবানি? পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, ওই জামানায় পৃথিবীর শুরু লগ্নে আল্লাহ তাআলা প্রত্যেক বছরে গর্ভে, মহিলাদের গর্ভে দুটো সন্তান হতো, যমজ, একজন ছেলে একজন মেয়ে। তো পৃথিবীর শুরুতে এমন মানুষ আসার মাধ্যমে আল্লাহ তাআলা বললেন, প্রথম দুইজন, একজন ছেলে একজন মেয়ে, পরের বছর যে একজন ছেলে একজন মেয়ে থাকবে, দ্বিতীয় মেয়ের সাথে প্রথম ছেলের সাথে বিয়ে হবে। প্রথম যে মেয়ে আসছে তার সাথে দ্বিতীয় বছর যে ছেলে আসছে তার সাথে বিয়ে হবে। এই সিস্টেম ছিল। এই সিস্টেম থাকার কারণে প্রথম যে সন্তান ছিল তার নাম ছিল হাবিল, এরপরে কাবিল। হাবিলের সাথে যে বোনটা এসেছে তার নাম ছিল রেহমা বা রহিমা, আর কাবিলের সাথে যে বোনটা এসেছে তার নাম ছিল আকলিমা। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালাম এই সিস্টেম, এই পদ্ধতি বললেন যে এইভাবে বিয়ে হবে, এই বিয়ের মাধ্যমে পৃথিবীতে মানুষ বিস্তার লাভ করবে। কিন্তু বড় ছেলের নাম ছিল কাবিল, সে মানতে রাজি না। কারণ দ্বিতীয় বছর যে মেয়ে এসেছে সে একটু কুৎসিত, কালো, বিবাহ করতে অনীহা প্রকাশ করলো। এরপর বলে আমার সাথে যে এসেছে আকলিম, আমি তাকে বিয়ে করবো। এটা নিয়ে একটা দ্বন্দ্ব হলো। একটা দ্বন্দ্বের পরে আদম আলাইহিস সালাম পিতা হিসেবে বললেন, তোমাদেরকে আল্লাহ তাআলা একটা পদ্ধতি দিয়েছে, কুরবানি। কুরবানি যারটা কবুল হবে তিনি আল্লাহ তাআলার কাছে নৈকট্যশীল হবেন, আর তিনি আকলিমাকে বিয়ে করবেন। তো এই সিস্টেম দেওয়ার পরে হাবিল ছিল কৃষক, রাখাল, আর কাবিল ছিল কৃষক। তো তার দুম্বার মধ্যে থেকে হাবিল একটি দুম্বাকে আলাদা করে আদম আলাইহিস সালাম বললেন, ওই পাহাড়ের চূড়ায় রেখে আসো, জবাই দিয়ে ওখানে রেখে আসো, আর তোমার কৃষির পণ্য থেকে শাকসবজি ইত্যাদি নিয়ে কাবিল তুমি উপরে রেখে এসো। যারটা আল্লাহ তাআলা কবুল করবেন, আসমান থেকে একটা আগুন আসবে, এসে সেটাকে জ্বালায়া দিবে। এই পদ্ধতি যখন চালু করা হলো, ঠিক হাবিল একটা কবুল হলো, কাবিল একটা কবুল হয় না। আরো মাথা গরম, আরো রাগান্বিত হয়ে গেল। একদিকে তো ওই বিচারে পায় নাই, আবার এই বিচারে হচ্ছে আকলিমাকে পাচ্ছে না। এই না পাওয়ার কারণে রাগে বশীভূত হয়ে, হিংসায় বশীভূত হয়ে কি করলেন, তার ছোট ভাইকে হত্যা করলো। পৃথিবীর প্রথম হত্যা এটা হয়, হত্যা। হত্যা করার পরে মরুভূমি আর মরুভূমি কি করবে ভাইকে নিয়ে? কিছুই করতে পারে না। একটা কাক এসে দেখে আরেকটা কাককে তার পাও দিয়ে এনে, পাও দিয়ে মাটি ঘুরে করে সেখানে রাখতেছে। এই মাটি দেওয়ার পদ্ধতি ওখান থেকে শিখলো। শেখার পরে মাটি চাপা দিয়ে রেখে দিল ভাইকে। তাহলে আল্লাহ তাআলা কুরবানির পদ্ধতি এভাবে ছিল। এর পরবর্তীতে অনেক নবী ছিলেন, শীস আলাইহিস সালাম, ইদ্রিস পয়গম্বর, এরপরে হুদ, সালেহ। এই পদ্ধতি চলতে চলতে বর্তমান যে পদ্ধতি আমরা পালন করি, এই পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে সুন্দরভাবে বলছেন। সূরা সাফাতের 83 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত, মোটামুটি এর মধ্যে আরো অন্যান্য আয়াত আল্লাহ তাআলা বিস্তারিত ভাবে বলছেন কুরবানির ইতিহাস। কি বলছেন? আকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম পয়গম্বর তার যে এলাকাতে ছিল সিরিয়া, এই সিরিয়ার মধ্যে তিনি দ্বীনের দাওয়াত দিতেছেন, কিন্তু মানুষগুলো তার দাওয়াত গ্রহণ করে না। না করার কারণে তার এলাকাবাসী সবাই তার শত্রু হয়ে গেল। সবাইকে প্রত্যাখ্যান করে তিনি অন্যদিকে চললেন। ইলা রাব্বি সায়াহদিন, আল্লাহ তাআলার ইশারায় তিনি আল্লাহর পথে চললেন। সিরিয়া থেকে মিশর পার হয়ে তার স্ত্রী সাহারা আলাইহিস সালামকে সাথে নিয়ে চলতেছেন। মরুভূমি পাড়ি দিয়ে মিশরের জমিনে যখন আসলেন, ওখানের বাদশা ছিল বড় নিকৃষ্ট, জালেম বাদশার আসার পরে জালেম বাদশা সেখান থেকে পার হয়ে, এরপরে জালেম বাদশার সাথে অনেক কিছু ঘটে গেল। এরপরে বাদশা এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে তাকে একটা বাদী হাদিয়া দিলেন, নাম হাজরা আলাইহিস সালাম। হাজরা আলাইহিস সালামকে নিয়ে পয়গম্বর ইব্রাহিম মরুভূমির দিকে চলছেন। চলার কিছু দূর যেতে না যেতে একটা জায়গায় তাঁবু গেড়ে থাকার পরে সন্তান, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর।
86 বছর বয়স পর্যন্ত কোনো সন্তান হয় নাই, নিঃসন্তান। তিনি 86 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি তো মরা গাছেও ফুল ফোটাতে পারেন। ও মালিক, নিঃসন্তান বাবা ছাড়াও তো আপনি সন্তান দিতে পারেন। ঈসা আলাইহিস সালাম, আমার বয়স বন্ধা হয়ে গেছি, এমন পর্যায়ে উপনীত হয়েছি, আর সন্তান হবার বয়স নাই, কিন্তু তোমার কুদরত কোন দিক থেকে কম নাই। আপনি চাইলে বয়সেও সন্তান দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, সন্তান দান করলেন। হাজরা আলাইহিস সালামের গর্ভে ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। এরপরে সন্তানকে নিয়ে মরুভূমি পাড়ি দিয়ে মক্কার জমিনে আসলেন। নূহ আলাইহিস সালামের ফিরাউনের মাধ্যমে, বন্যার মাধ্যমে যখন জায়গাটা নিশ্চিহ্ন হয়ে গেল, মরুভূমি, পাহাড়, সাফা মারওয়ার মাঝখানে একটি উঁচা জায়গা, পাথর, মরুভূমির জায়গায় সন্তানকে রেখে, স্ত্রীকে রেখে অল্প কিছু খাবার দিয়ে ইব্রাহিম দূরে চলে যাচ্ছেন। তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, স্বামী আমাদেরকে রেখে যাইতেছেন, কোনো খাবার নাই, জনমানুষ শূন্য, মরুভূমির মাঝখানে রেখে যান। এটা কি আপনার ইশারায় নাকি আল্লাহ তাআলার ইশারায়? পয়গম্বর তাকবীর এবং তাকবীর, একটু তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। নারায়ে তাকবীর দিয়ে জোরে আমরা সাউন্ড। আচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আহলান সাহলান, আল্লাহু আকবার, আহলান সাহলান, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা যারা এখনো বাসা বাড়িতে বসে আছি, বা আমরা এখনো মনে করি অনেক সময় আছে, না, আর বেশি সময় নেই, 5 মিনিট সময় আছে, আমরা দ্রুত ঈদগাহে চলে আসি, যত সময় আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা দ্রুত চলে আসি। আকাশের অবস্থা আল্লাহ তাআলা অনেক ভালো করে দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈদগাহে নামাজ পড়া, মাঠে নামাজ পড়া, এটা ঈদের আমেজ, ঈদের আনন্দ, এটাই সুন্নাত, এটাই ঈদের আনন্দ মুসলমানদের মধ্যে, ঈদের মাঠে এসে নামাজ আদায় করা। এজন্য আমরা কোনো পুরুষ, বালেক পুরুষ আমরা বাসাতে থাকবো না, আমরা ঈদগাহে চলে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমরা শুনতেছিলাম ইসমাঈল আলাইহিস সালাম তার আম্মাজান হাজরা আলাইহিস সালামকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চললেন। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একের পর এক এখানে রহমত নাযিল হতে থাকলো। ওখানে আছে কাবা শরীফের পাশে আছে জমজম। এই জমজম এক পর্যায়ে গিয়ে ইসমাঈল আলাইহিস সালামের যখন পানি, খাজর ইত্যাদি যখন আর শূন্য হয়ে গেল, হাজরা আলাইহিস সালাম তিনি দৌড়াতে লাগলেন, একবার সাফা একবার মারওয়া, দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ তাআলার পক্ষ থেকে উপরে উঠে আর দেখে সন্তান পানি পানি করে চিৎকার দেয়। এই চিৎকার দেখে শিশু ইসমাঈল আলাইহিস সালাম পায়ে দিয়ে যখন আঘাত করলো, মাটি ফেরে ফোয়ারা মতো একটি পানি বহমান হলো, তার নাম হলো জমজম কূপ। সুবহানাল্লাহ। যে জমজম কূপ আজও আমাদের পৃথিবীতে মজুদ, হাজার লাখো মিলিয়ন বিলিয়ন পানি ওখান থেকে নেওয়া হচ্ছে, কিন্তু পানি কোনো কমতি নাই। এরপরে এই পানি যখন সেখানে হলো, এই পানির থেকে মরুভূমি যারা পথ সফর করে তারা পানি পান করলো। এরপর ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর অথবা 14 বছরে পরিণত হলো, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম একটানা 3 দিন স্বপ্নে দেখলেন। 3 দিন একই স্বপ্নে দেখলেন যে আমার প্রিয় বস্তুকে আমি জবেহ করতেছি, আমার প্রিয় বস্তুকে জবেহ করতেছি। এই স্বপ্ন দেখার পরে দিনের বেলা উনি 100 উটকে জবেহ করে দেয়। পরের দিন একই স্বপ্ন দেখে আবার 100 উটকে জবেহ করে। 3 দিন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আমার এই জবে আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়নি, এজন্য একই স্বপ্নে বারবার দেখাচ্ছে। অতএব আমার প্রিয় বস্তু যেহেতু বলছেন, তাহলে এখন আমি কি করব? আমার প্রিয়, আমি সব থেকে যাকে ভালোবাসি, আমার 86 বছর বয়সে আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, এই সন্তানটাকে আল্লাহ তাআলা জবেহ চাচ্ছেন। এই কথা বলে
উনি সন্তানকে নিয়ে উনি মিনার ময়দানে চললেন। আজকের এই দিন মিনার ময়দানে যেতে লাগলেন। যাওয়ার পথে শয়তান ধোঁকা দেয়। প্রথম শয়তান ধোঁকা দিল স্ত্রী হাজরা আলাইহিস সালামকে। স্ত্রী হাজরা আলাইহিস সালাম বললেন, শয়তানের দিকে কঙ্কর মেরে 7টি কঙ্কর মারলো আর বললো, তুমি আমাকে ধোঁকা দিতে এসেছো? আমার স্বামী একজন আল্লাহ ভীরু খলিল নবী, তিনি কোন এমন কাজ করবেন না যেটা আল্লাহ রাগান্বিত হয়ে যান। এরপরে সন্তান ইসমাইলকে ধোঁকা দিলেন, ধোঁকা দিতে ব্যর্থ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিল, সেখানেও ব্যর্থ। সামনে চললেন, মিনার ময়দানে গিয়ে সন্তানকে বাবা বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك। যখন সন্তান ইসমাইল আলাইহিস সালাম বাবার সাথে চলাফেরা করতে পারে, বয়স 13 বছর, এই সময় আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া قال يا بني إني أرى في المنام। ইসমাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বাবা বললেন, হে আমার বৎস সন্তান, আমি আযবাহুকা, আমি স্বপ্নে দেখতেছি, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আযবাহুকা আযবাহুকা। ইসমাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে কথা স্পষ্ট না, স্পষ্ট বলতেছেন, আমি তোমাকেই জবাই করতেছি। উনি যদি এটা বলতেন, উনি কিন্তু সন্তানকে জবাই করতেছে এটা দেখেন না, দেখছেন প্রিয় বস্তুকে জবাই করতেছে। তখন উনি বললেন কি, আযবাহুকা, আমি তোমাকেই জবাই করতেছি। সন্তান স্বামী এই কথা বলার পরে বলতেছেন, আযবাহুকা ফানজুর মাযা তারা। সাথে সাথে সন্তানের পক্ষ থেকে উত্তর আসতেছে, ফানজুর মাযা তারা। হে বাবা, আপনি যা দেখেছেন, আপনি আমার কাছ থেকে অভিমত চাচ্ছেন যে আপনি যে স্বপ্নে দেখছেন কি করবেন, আমার অভিমত। ক্বালা ইয়া বাতি ফাআল, আপনি সাথে সাথে বাস্তবায়ন করুন। মা তিফআল মা তুমার, আপনি যেটা স্বপ্নে আপনাকে দেখানো হয়েছে সেটা আপনি বাস্তবায়ন করুন। আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া বাতি ফাআল মা তুমার। আপনি যদি আমাকে জবাই করেন, আমার থেকে আপনি কোনো ওয়ানিহা পাবেন না। এরপরে সন্তান বলছে, সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার কাছ থেকে আপনি কি পাবেন? আল্লাহ চাহে তো ধৈর্যশীলদের মধ্য থেকে আমাকে একদম ধৈর্যশীল হিসেবে পাবেন। আমি কোনো বেয়াদবি করব না, আপনি আমাকেই জবাই করুন, আমি কোনো আপনাকে কষ্ট দিব না, আপনার সাথে বেয়াদবি আচরণ করব না। আল্লাহ চাহে তো আমাকে একজন সাবের হিসেবে পাবেন, আমাকে একজন স্নেহপথ সন্তান হিসেবে পাবেন, আমাকে একজন সহনশীল হালিম সন্তান হিসেবে পাবেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একজন সহনশীল সন্তান হিসেবে পাবেন। আপনি দোয়া করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। হ্যাঁ, আমরা সকলে দাঁড়াইতে কাতার বন্দি করি, কাতার সোজা হয়নি। যা 7টায় শুরু হবে, আমরা যারা এখনো রাস্তাঘাটে দ্রুত চলে আসি, টাইম হয়ে গেছে, আমাদের জামাত শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আহলান সাহলান, মারহাবান মারহাবান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সময় হয়ে গেছে, আমরা একটু বসি, একটু নামাজের একটু নিয়মটা দেখি, আমরা বসি। আমরা দ্রুত সরে ঈদগাহে চলে আসি। যেহেতু বছরে 2 বার ঈদের নামাজের আমরা একটু নিয়মটা জানি না, আমরা এখানে আসছি, নিয়াত হয়ে গেছে, নামাজের জন্য নিয়াত করা শর্ত, নিয়াত হয়ে গেছে। এরপর কেউ যদি আরবিতে করতে চায় পারলে করবেন, বাংলায় নিয়াত করা উত্তম, বাংলাতে নিয়াত করলে হয়ে যাবে। এরপর 6টি তাকবীর, 2 রাকাত নামাজে 6টি অতিরিক্ত তাকবীর। আমরা অন্য ওয়াক্তে নামাজের থেকে আরো অতিরিক্ত 6টি তাকবীর হবে। প্রথম আমরা হাত উঠাবো, আল্লাহু আকবার বলবো, হাত বাঁধবো, সানা পড়বো, সানা পড়ার পরে আবার তাকবীর দিব, আল্লাহু আকবার। জানাজার নামাজে হাত উঠাই না, কিন্তু ঈদের নামাজে হাত উঠাবো, আল্লাহু আকবার, হাত উঠে হাত ছেড়ে দেবো একবার, আল্লাহু আকবার দ্বিতীয়বার, আল্লাহু আকবার তৃতীয়বার, তৃতীয়বার দিয়ে প্রথম রাকাতে এরপরে হাত বাঁধবো, তৃতীয়বার ছেড়ে দিয়ে হাত বাঁধবো।
এরপরে বিসমিল্লাহ বলে ইমাম সাহেব কিরাত করবেন, কিরাত শেষ, এরপর রুকু সাজদা, এরপরে উঠবে। দ্বিতীয় রাকাতে কিরাতের পরে রুকুই যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর, আল্লাহু আকবার, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর দিয়ে আমরা রুকুই যাব। এরপরে এভাবে নামাজ শেষ। এইটা হলো নামাজের নিয়ম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সময় হয়ে গেছে, আমরা সকলে দাঁড়াই যাই, নামাজ শুরু হবে। আমরা যারা এখন আসতে পারি না দ্রুত চলে আসি, নামাজ শুরু হচ্ছে। নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات
بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلم وتله للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لبلاغا لقوم عام مبين وفديناه بذبح عظيم. وقال تعالى في كلامه المجيد إن أول بيت وضع للناس للذي ببكة مبارك وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. يا أيها الهاجرون السامعون. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
من وجد سعة فلم يزاحم فلا يقربن مصلانا فلا يقربن مصلانا. يا أيها الهاجرون السامعون، وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنية وإنما لامرئ من نوى وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. يا أيها الهاجرون السامعون، يا أيها الهاجرون السامعون، وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في كلامه المجيد: الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب وأتموا الحج والعمرة لله. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب. وقال تعالى في كلامه المجيد: إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يكن من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة ما له في الآخرة إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك لا يحكم بينهم يوم القيامة. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخلن من أجل أبواب الجنة الشعر. وقال تعالى في كلامه المجيد: وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والقائمين ركع السجود. وقال تعالى في كلامه المجيد: يا أيها الهاجرون السامعون، وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين ركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير وأطعموا القاني والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال تعالى في كلامه المجيد: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك. وقال تعالى في كلامه المجيد: وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا ربي إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. ربنا إنك تعلم ما نخفي ونعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء. الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. وقال تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال تعالى في كلامه المجيد: وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا. وقال تعالى في كلامه المجيد: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال تعالى في كلامه المجيد: إنما
يتقبل الله من المتقين إنما يتقبل الله من المتقين وقال تعالى في كلامه المجيد لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال تعالى في كلامه المجيد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآية والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله يستعين ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر إلا شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وقضاهم علي وفاطمة سيدة يسير أهل الجنة والحسن والحسين سيد أشرار أهل الجنة وحمزة أسد الله أسد رسوله اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة باطنة لا تغادر ذنبا رضوان الله تعالى عليهم أجمعين الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحب أحبهم ومن أبغضهم فببغض أبغضهم وخير أمة قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان فالله خير حافظا وهو أرحم الراحمين الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد اللهم انصرنا فإنك خير الناصرين يا رب العالمين واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المنافقين فانصرنا على القوم الكافرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا أيها الهاجرون السامعون فالله خير حافظا وهو أرحم الراحمين اللهم إخواننا المسلمين اللهم أصلح إخواننا المسلمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم انصرنا فإنك خير الناصرين اللهم إخواننا المسلمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك اللهم انصرنا فإنك خير الناصرين في فلسطين في كشمير في إنديا اللهم انصرنا فإنك خير الناصرين اللهم إخواننا المسلمين هذا بنجلاديش بلادنا درلي اللهم انصرنا فإنك خير الناصرين فاذكرنا بكم واشكر لي ولا تكفروا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد আসসালামু আলাইকুম সকলকে ঈদ মোবারক সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আমরা গতকালকেও ধারণা করেছিলাম হয়তো মসজিদে নামাজ পড়া লাগবে আল্লাহর অশেষ রহমত আমরা মাঠে নামাজ আদায় করতে পেরেছি আজ আমরা দ্রুত সময়ে আমাদের কালেকশন শেষ করবো আমি যাদের নাম ঘোষণা করছি আপনারা দ্রুত উঠে মসজিদের কালেকশন আর ঈদগাহ মাঠে কালেকশনটা করবেন আর আমাদের এখান থেকে রুমাল নিয়ে যাবেন
আমজাদ ফরাজি, আসাদ গাজী, জাহিদ ফকির, জহুরুল সর্দার, আল আমিন ফকির, জাহাঙ্গীর ফরাজি, গ্যাপ দিয়ে দিয়ে কও জিন্না গাজী, ইয়াসিন শেখ, আমজাদ ফরাজি, আসাদ গাজী, জাহিদ ফকির, জহুরুল সর্দার, আল আমিন ফকির, জাহাঙ্গীর ফরাজি, জিন্না গাজী, ইয়াসিন শেখ, হাবিবুর ফকির, রুবেল গাজী, হাবিবুর ফকির, রুবেল গাজী, হাদিয়া কুঞ্জি, রানা গাজী, হাদিয়া কুঞ্জি, রানা গাজী, ইয়াকুব শেখ, লিটন গাজী, ইয়াকুব শেখ, লিটন গাজী, মনি আকুঞ্জি, এক ফাঁকে বলে দিবেন গরমের সময় কোরবানির গোশটা দ্রুত সময়ের ভিতরে পৌঁছাবে বুঝছো? মনি আকুঞ্জি, আবুল মুসা গাজী, ফয়জুল শেখ, সাদ্দাম গাজী, সাইফুল খান, আজিজুল শেখ, সাইফুল খান আন্দুলিয়া, আজিজুল শেখ, ফয়জুল শেখ আন্দুলিয়া, সাদ্দাম গাজী, ইখতিয়ার ফকির, ইকরামুল ফরাজি। আপনারা দ্রুত কালেকশন করুন। আর আপনারা কোরবানি, যেহেতু আমরা আগে আগে নামাজ পড়েছি, কোরবানি আমাদের দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ গরমের সময়। আপনারা দ্রুত সময়ের ভিতরে কোরবানির মাংসটা প্রসেস করে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমি নামগুলো ভাই ঘোষণা করছি: আমজাদ ফরাজি, আসাদ গাজী, জাহিদ ফকির, জহুরুল সর্দার, আল আমিন ফকির, জাহাঙ্গীর ফরাজি, জিন্না গাজী, ইয়াসিন শেখ, হাবিবুল ফকির, রুবেল গাজী, হাদিয়া কুঞ্জি, রানা গাজী, ইয়াকুব শেখ, লিটন গাজী, মনি আকুঞ্জি, মুসা গাজী, ফয়জুল শেখ, সাদ্দাম গাজী, সাইফুল খান, আজিজুল শেখ, ইখতিয়ার ফকির, ইকরামুল ফরাজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। বেশি বেশি দান করুন, কেউ ফেরাই দেব না, কম বেশি সকলে দেওয়ার চেষ্টা করব। বছরে 2 দিন অনেকে বাইরে চাকরি করেন, বাইরে বিভিন্ন কর্ম থাকেন, বাড়িতে আসেন না, আমাদের অনেক খরচ, মসজিদ কমিটি অনেক উদ্যোগ নিচ্ছে, মাদ্রাসা কমিটি অনেক খরচ, বেশি বেশি দান করবেন। আপনাদের দানে, আপনাদের সহযোগিতায় দুটো প্রতিষ্ঠান অগ্রযাত্রা সামনে অব্যাহত থাকবে, আরো সামনের দিকে উন্নতির দিকে অগ্রসর হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। এজন্য বেশি বেশি সহযোগিতা করব। এই দিন বেশি বেশি আমরা দান করব, আল্লাহ তাআলা খুশি হবেন। দানের হাত, দান করে কেউ গরিব হয়নি, যিনি দান করে আল্লাহ তাআলা তার মাল সম্পদের মধ্যে বৃদ্ধি করে দেন। এজন্য বেশি বেশি দান করব, এখানে দান করব, গরিব দুঃখীকে আমরা দিব। আজকের দিনে গরিব দুঃখী ছোট বাচ্চাদের সবাইকে আমরা কম বেশি দান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সকলে আমরা তাকবীর করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। অনেকে দোয়া চেয়েছেন, সকলের জন্য দোয়া হবে। গত বছর আমাদের মাঝে কত মানুষ ছিলেন, তারা আজকে নাই, তারা চলে গেছেন। আগামী ঈদে এরকম একসাথে হয়ে মাঠে নামাজ আদায় করতে পারবো কিনা আমরা কেউ জানি না, কে থাকবে কে থাকবে না কেউ জানি না। এজন্য আমরা সকলে দোয়া করে একসাথে দোয়া করি। দ্রুত মাদ্রাসার জন্য কালেকশন আমাদের আরেকটি মাদ্রাসা নির্মাণ কালেকশন হবে। আপনারা যাদের নাম ঘোষণা করছেন দ্রুত একজন এক লাইনে চলে যাবেন। দ্রুত সময়ের ভিতরে রুহুল আমিন জামাই, মশিয়ার শেখ, জহুরুল সর্দার, আল আমিন গাজী, রুবেল গাজী, হাদিয়া কুঞ্জি, এক একজন এক এক আবু মুসা গাজী,